পেটের দায়ে নিজের ঘরবাড়ি ছেড়ে শহরে কাজ করতে এসেছিলেন কিছু গরিব মানুষ। কিন্তু তারা কি জানতেন যে বহুতলটি তারা তৈরি করছেন সেটা একদিন তাদের কবরখানায় পরিণত হবে? তারাতলার মর্মান্তিক বহুতল বিপর্যয়ে স্বজনহারাদের হাহাকার আজ একটাই প্রশ্ন তুলছে, এই মৃত্যুর জন্য দায়ী কারা? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই উঠে এলো এক প্রভাবশালী নাম। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে সরকারি আইনজীবী সরাসরি প্রশ্ন তুলেছেন, কালীচরণের রক্ষাকর্তাকে? কার ইশারায় চলতো এই কোটি কোটি টাকার বেআইনি খেলা? শুক্রবার কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আদালতে তোলা হলে বিচারক ময় ঠাকুর চক্রবর্তী তাকে আগামী 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু আদালতের ভিতরে সরকারি আইনজীবী যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য পেশ করেছেন তা শুনে চোখ কপালে উঠবে আপনারও। পুলিশের দাবি, কলকাতা কর্পোরেশনের কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া কোনো ফাইলই নাকি নড়ত না। যেখানে কোনো বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদন দেওয়ার কোনো যোগ্যতাই নেই, সেখানে নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম ভেঙে বেআইনি প্ল্যান পাশ করিয়ে দিতেন এই কালীচরণ। আদালতে সরকারি আইনজীবী স্পষ্ট জানিয়েছেন, এটা কোনো একার কাজ নয়, এটা ছিল একটা সম্পূর্ণ টিম ওয়ার্ক। টাকার বিনিময়ে শহরের বুকে একের পর এক ত্রুটিপূর্ণ এবং বিপজ্জনক বিল্ডিং এর প্ল্যান স্যাংশন করা হয়েছে। এবার পুলিশ সেই সমস্ত বিল্ডিংগুলোকে চিহ্নিত করে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে, যা সাধারণ মানুষের সুরক্ষাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। এই ঘটনা সামনে আসতেই রাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। বৃহস্পতিবারই বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই করা এটি নথি তুলে ধরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু বিরোধী দলই নয়, এই বিষয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দর থেকেও এক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য ভেসে এসেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই তদন্ত নিয়ে এক বড় দাবি করেছেন। কুণাল ঘোষের বক্তব্যের অংশ হলো, যদি শুধু নিচু তলার কিছু লোক বা হাতের কাছে থাকা কয়েকজনকে গ্রেপ্তার করে ভাবা হয় তদন্ত শেষ, তবে সেটা ভুল। অন্যায় করলে সে 100 বার অ্যারেস্ট হোক, কিন্তু উপরের দিকের কোনো বিগ ফিশ বা বড় মাছ যদি বেঁচে যায় তবেই তদন্তের কোনো মানেই হয় না। যদি প্রাক্তন মহানগরীকের সইটা অন্যায় হয় তবে অবিলম্বে ব্যবস্থা নেওয়াই উচিত। একদিকে যখন পুলিশ এবং রাজনৈতিক মহল কালীচরণের দিকে আঙ্গুল তুলছে, তখন কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর সওয়ালও ছিল বেশ চমকপ্রদ। আদালতে তার আইনজীবী দাবি করেন, পুলিশ কালীচরণের কাছ থেকে যে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করেছে তার বেশিরভাগই আসলে পাবলিক ডোমেনেই রয়েছে। এখানে তার মক্কেলের একক কোনো ভূমিকা নেই। তবে এর মাঝে একটা বড় প্রশ্ন কিন্তু উঠে গেছে, যদি এই ত্রুটিপূর্ণ প্ল্যানগুলো টাকার বিনিময়ে স্যাংশন না পেত তবে কি আজ তারাতলার বুকে এতগুলো তাজা প্রাণ অকালে ঝরে যেত? আইন আইনের পথে চলবে। পুলিশ 4 জুলাই পর্যন্ত কালীচরণকে জেরা করে আসল সত্যিটা বের করার চেষ্টা করবে। কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রশ্ন, আর কতদিন এভাবে টাকার লোভে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে? কালীচরণের মাথার উপর থাকা সে আসল রক্ষাকর্তা বা বিগ ফিশটিকে, তাকে আদেও কোনোদিন সামনে আসবে? আপনার কি মনে হয় এই বেআইনি সিন্ডিকেটের পেছনে আসল মাথাকে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।